আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, সব কিছু ঠিকঠাক থাকলে নভেম্বরের শেষ সপ্তাহে দেশে ফিরবেন দেশনায়ক তারেক রহমান। পৃথিবীর বিভিন্ন গণমাধ্যম তিনি দেশে আসলে কি হবে, জনগণের ভালোবাসায় কতটুকু সিক্ত হবেন, সেদিন ঢাকা সিটিতে কি হতে পারে, এরকম নানা বিষয় নিয়ে চলছে নানা সমীকরণ রাজনৈতিক মহলে, গোয়েন্দা সংস্থায়, মিডিয়া ব্যক্তিত্বদের মাঝে এবং আন্তর্জাতিক মানবাধিকার, দেশি এবং আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর মধ্যে। আপনারা জানেন, সম্প্রতি ভারতের বিজয় থেলাপি নামে এক অভিনেতা মোদি বিরোধী আন্দোলনে করার জন্য একটি রাজনৈতিক দল গঠন করেছিলেন। সেই রাজনৈতিক দলে বিজয় থেলাপতি অংশগ্রহণ, রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য, জনসমাবেশে বক্তব্য দেওয়ার জন্য উনি যখন মঞ্চে আগমন ঘটাচ্ছিলেন, তখন 41 জন লোক পদদলিত মারা গিয়েছিলেন। আর ওই আশঙ্কা থেকেই জিয়ার পুত্র তারেক রহমান লন্ডন থেকে যদি দেশে ফেরেন, দেশের কি পর্যায়ে জনস্রোত হতে পারে সে কথা চিন্তা করে আপনার আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আশঙ্কা করেছেন যে হয়তো শত শত লোক সেদিন রাজপথে পদদলিত মারা যেতে পারে। তাই বাংলাদেশকে সতর্ক করেছেন, যেদিন তারেক রহমান দেশে ফিরবেন সেদিন যাতে যতটা সম্ভব, যতটা টপ সিক্রেটভাবে, যতটা সেফটি সিকিউরিটি দিয়ে তাকে বাসায় পৌঁছানো যায়, সেদিকে সজাগ দৃষ্টি রাখার জন্য তিনি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো, আন্তর্জাতিক মিডিয়া এবং আন্তর্জাতিক ব্যক্তিত্ব মহোদয়েরা সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন। তাকে পূর্ণাঙ্গ সেফটি সিকিউরিটিতে নেওয়ার জন্য বলেছেন এবং বলেছেন যেদিন তারেক রহমান দেশে ফিরবেন সেদিন হয়তো বাংলাদেশের মাটিতে অনেক বড় ধরনের অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটে যেতে পারে। তার মধ্যে রয়েছে মানুষের চাপা পদদলিত হয়ে মৃত্যুবরণের আশঙ্কা করছেন। কারণ তারেক রহমান দেশে আসলে হয়তো দেশের মাটিতে অনেক লোক আবেগতাড়িত হয়ে, আবেগের বশবর্তী হয়ে তারেক রহমানকে দেখতে আসার জন্য হয়তো মানুষের চাপের ভিড়ে মৃত্যুবরণ করতে পারেন। এইগুলোকে যাতে এড়িয়ে চলা যায়, যাতে প্রস্তুতি আগে থেকেই যাতে তার নিরাপত্তার প্রস্তুতি নেওয়া হয় এবং জনগণকে যত এড়িয়ে তাকে সুস্থ সুন্দরভাবে রাজপথ দিয়ে তাকে যাতে বাসায় নিয়ে যাওয়া হয় এবং সেফটি সিকিউরিটি দিয়ে, তার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন এবং গণমাধ্যম ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্তা ব্যক্তিরা। আপনারা জানেন যে তারেক রহমান কতটা জনপ্রিয়, এই জিয়া পরিবারটি কতটা জনপ্রিয়, এটা আপনারা ইতিমধ্যেই দেখতে পেয়েছেন। কারণ সম্প্রতি দেশমাতা, দেশনেত্রী, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া যখন রাষ্ট্রের বাইরে গিয়েছিলেন চিকিৎসার জন্য, তখন তাকে পৃথিবীর বাংলাদেশের তত্ত্বাবধানে উনি যেতে পারেন নাই। কারণ বাংলাদেশে এমন কোনো পরিবহন ব্যবস্থা নেই যে ব্যবস্থায় ওনাকে লন্ডন নেওয়া সম্ভব ছিল। আপনারা জানেন কাতারের এই যে এয়ারওয়েজ থেকে কাতারের আমিরের তত্ত্বাবধানে উনি লন্ডন গিয়েছেন এবং লন্ডন থেকে ফিরেছেন। উনি যাওয়ার পথে এবং আসার পথে আপনারা দেখেছেন কি পরিমাণ জনগণ রাজপথে ছিল, যার কারণে শেখ হাসিনা দুঃখ করে একটি হয়তো কল রেকর্ড ফাঁস করেছিলেন যে এটা দেখার কি হলো, রাগে ভাগে। উনি কিন্তু ইন্ডিয়া থেকে এরকম একটা কল রেকর্ড ফাঁস করেছিলেন। উনি আবার মাঝে মাঝে সত্যি কথা বলে দেন, তাই উনি একটা কল রেকর্ডও ফাঁস করেছিলেন। তাই তারেক রহমান যদি দেশে ফেরেন তাহলে
অনুমান করা যায় কি পরিমাণ জনতা তারেক রহমানকে এক নজর দেখার জন্য এয়ারপোর্ট থেকে গুলশান পর্যন্ত সমাবেত হতে পারে, এটা একমাত্র বাংলাদেশের মানুষই বলতে পারবেন। এবং আশঙ্কা করা হচ্ছে কয়েক কোটি মানুষ সেদিন হয়তো রাজপথে নেমে আসবে শুধুমাত্র তারেক রহমানকে এক নজর দেখার জন্য। আমরাও আশা করি উনি ভালোভাবে, সুন্দরভাবে, সুষ্ঠুভাবে দেশের জন্য, দেশের জন্য, দেশের মঙ্গল কামনায় উনি দ্রুততার সাথে দেশে আসুক, এটা আমরাও চাই। আর উনি যাতে সুষ্ঠু সুন্দরভাবে বাসায় ফিরে যেতে পারেন, সম্পূর্ণ ঝামেলামুক্তভাবে, সম্পূর্ণ আশঙ্কামুক্তভাবে, মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে নিশ্ছিদ্র নিরাপত্তার বলয়ের মধ্য দিয়ে উনি যাতে আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উনি যাতে বাসায় পৌঁছাতে পারেন, তার সম্পূর্ণ সেফটি সিকিউরিটি যাতে সরকার নিজ দায়িত্বে গ্রহণ করেন, এই আশা ব্যক্ত করে আমি আমার ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।